নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের বিভিন্ন কিন্তু সমস্যা হচ্ছে। তো এই 13 পাতার যে ফর্মটা সেটা কিন্তু তোমাদের ফিল করতে হচ্ছে। তো অনেকেই কিন্তু তোমরা বুঝতে পারছো না, তোমরা ফিল করতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, অর্থাৎ তোমাদের সমস্যা হচ্ছে। কারণ এই ফর্মের মধ্যে এমন কিছু পার্ট রয়েছে যে পার্টগুলো নিয়ে তোমাদের অনেক সমস্যা হচ্ছে। কিন্তু তোমাদের বলে রাখি, এই 13 পাতার ফর্মের সরলীকরণ করা হচ্ছে, অর্থাৎ সিম্পল একটি ফর্ম কিন্তু রেডি করা হচ্ছে। কারণ এই সরলীকরণ মানে হচ্ছে যে পার্টগুলো অপ্রয়োজনীয়, অর্থাৎ যে পার্টগুলো অপ্রয়োজনীয়, যেগুলো প্রয়োজন নয়, সেগুলো কিন্তু তুলে নেওয়া হবে। যেটা নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি কিন্তু জানিয়েছেন যে সেটা অবশ্যই তোমাদের বলবো, এবং সেগুলো কোন কোন পার্ট সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এছাড়াও তোমাদের পাকা বাড়ি, জমি, ইনকাম ট্যাক্স, সরকারি চাকরি, পরিবারের ইনকামের কাগজগুলো কি আদৌ কি দরকার রয়েছে, কি লাগবে কিনা সেটাও জানাবো। এছাড়াও চলো সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের এই ভিডিওতে তুলে ধরবো, সমস্যাটা পরপর স্টেপ বাই স্টেপ জানাবো। যার জন্য অফিসিয়াল এই নোটিশ তোমাদের কিন্তু দেখানো হবে, যে নোটিশ ধরে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ডিসক্রাইব করব। এছাড়া তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো, সেটা হলো অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এর জন্য কি আপডেট রয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে কিন্তু জানাবো। অনলাইন ফর্ম ফিল আপ করতে চাও যারা যারা, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে এক্ষুনি কিন্তু ইয়েস লিখে জানাবে যে কারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও। তো তোমাদের অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মে 13টা টোটাল কিন্তু পেজ রয়েছে। এই 13টা পেজের মধ্যে কিছু এমন পার্ট রয়েছে যে পার্টটা হচ্ছে অপ্রয়োজনীয় পার্টের মধ্যে কিন্তু পড়ছে। তো এবার সেই পার্টটা কোন পার্ট সেগুলো আমি তোমাদের এক এক করে ধরে ধরে কিন্তু তোমাদেরকে ডিসক্রাইব করব। এবং তোমাদের বলে রাখি, এই যে ভেরিফিকেশন যে ফর্মটা, এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো এই ফর্ম একবার তোমরা যদি ফিল করো, পরবর্তীতে অন্য কোনো প্রকল্প যদি নতুন প্রকল্প আসে, সেই সময় তোমাদের কিন্তু ফিল করার কোনো প্রয়োজন হবে না, কেননা এখন যাবতীয় সমস্ত তথ্য কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে এই যে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মের মারফতে। তো একবার ভেরিফিকেশন হওয়া মানে তোমাদের পরবর্তী যখন কোনো প্রকল্প আবার নতুন আসবে, সেই প্রকল্পের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অসুবিধা কিন্তু হবে না, বরং সুবিধাই কিন্তু হবে। কারণ সরকারের কাছে কিন্তু একটা ডেটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। তার কারণ এর আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করেছিল, তো তাদের মধ্যে অনেকে কিন্তু বেঁচে নেই, মারা গেছে। অনেকে আছে যারা অন্য রাজ্যে শিফট হয়ে গেছে, অন্য রাজ্যে চলে গেছে। অনেকে আছেন এমন বাংলাদেশি ছিল, কিন্তু তারা কিন্তু আগে লক্ষ্মীর ভাণ্ডার পেত। তো এই সব বিভিন্ন কারণের জন্য কিন্তু এই ভেরিফিকেশনটা করা হচ্ছে। তো এই ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু এখন চলছে, তোমাদের 90 দিন পর্যন্ত চলবে। তার জন্য খুব তাড়াহুড়ো করার কোনো কিছু কিন্তু প্রয়োজন নেই। খুব ধীরে সুস্থে তোমরা ভেরিফিকেশনটা করো, অর্থাৎ ফর্মটা তোমরা ফিল করো। যতদিন না তুমি এই ভেরিফিকেশন তোমার ফর্ম জমা পড়ছে, ততদিন কিন্তু প্রকল্পের যে 1500 টাকা আগের যে লক্ষ্মীর ভাণ্ডার পেতে, সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। যখনই তাদের কাছে এই ডেটা রেকর্ড হয়ে যাবে, এনরোল হয়ে যাবে, তারপর থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার প্রকল্পের যে 3000 টাকা, সেটা কিন্তু প্রতি মাসে ঢুকতে শুরু করবে। এবং এখানে তোমাদের যে আননেসেসারি যেগুলো অপ্রয়োজনীয় পার্ট, যে পার্টটা নিয়ে আমাদের নারী সুরক্ষা মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি জানিয়েছিলেন, পার্টটা আমি তোমাদের এবার কিন্তু পরপর আলোচনা করে দেব। তো এখানে যেটা দেখো, এখানে যে ফর্মটা রয়েছে সেখানে দেখো, এতে শিশুর বিবরণ যেটা রয়েছে বা টিকাকরণের যে বর্তমান অবস্থা বা কারণ, সেটা কিন্তু দেখানো হয়েছে। এই পার্টটা কিন্তু সরিয়ে নেওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে। এই জায়গায় কিন্তু সরলীকরণ কিন্তু করা হতে পারে, ঠিক আছে। এছাড়াও এই 13 পেজের ফর্মের ক্ষেত্রে হয়তো কিছু তোমাদের পরিবর্তন আসতে পারে। তো আবার নতুন করে একটি ফর্মও কিন্তু বন্ধুরা আসতে পারে, বা সেই ফর্ম কিন্তু সরলীকরণ করা হতে পারে। আর যদি এখন যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু আরও ইজি প্রসেস কিন্তু করা হতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে তিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি এটা জানিয়েছিলেন যে ফর্মটাকে সরলীকরণ করা যাতে যায়, সেই দিকটা একটু নজর দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়, যাতে এই ফর্মটা সরলীকরণ করা হয়, যাতে সবাই খুব সহজ প্রসেসে এখানে অ্যাপ্লাই করতে পারে, সেই বিষয়ে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। তো এবারে সে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে না, এর জন্য কি অফিসিয়াল নোটিশে আপডেট রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের 25 বছরের যদি কম বয়স হয়, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, এবং 60-এর বেশি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে না। তো 25 থেকে 60-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে, তবে কিন্তু তোমরা এখানে এই টাকাটা পাবে। তো তারপরে হচ্ছে তুমি যদি একজন পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হও, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এছাড়াও
বলা হচ্ছে পেনশনভোগী যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। এছাড়াও গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো সমস্যা যদি কর্মরত হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন বা এর সুবিধা কিন্তু পাওয়া যাবে না। তো এছাড়াও রয়েছে পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটি বডি টিচিং নন টিচিং এমপ্লয়ি যারা রয়েছে, তো এই সমস্ত যারা রয়েছে তারা কিন্তু কেউ এখানে আবেদন করতে পারবে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ থাকছে না বা হবে না বা পাবে না। এরপরে হচ্ছে যারা ইনকাম ট্যাক্সে পেয়ার, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেয়, ঠিক আছে, ভালো বেতন যাদের রয়েছে তারা ইনকাম ট্যাক্স দেয়, তারা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না বা এর সুবিধা কিন্তু পাবে না। তো যারা ইনকাম ট্যাক্সে পেয়ার তারা কিন্তু এই ফ্যাসিলিটি কিন্তু পাবে না, পরিষ্কার। তো তোমাদের এই যে 3,000 টাকা প্রতি মাসে ফিনান্সিয়াল অ্যাসেসমেন্টস পেতে গেলে কি করতে হবে, তো ডিবিটি করা থাকতে হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তোমাদের কিন্তু এই টাকাটা কিন্তু ঢোকানো হবে। আধারের সাথে ব্যাংকের কিন্তু লিঙ্ক করা থাকতে হবে। তো 1 জুন থেকেই কিন্তু এই প্রসেসটা কিন্তু শুরু হবে, অর্থাৎ 1 জুন 2026 থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হবে, মানে এফেক্টটা শুরু হবে কিন্তু 1 জুন থেকে। তো এবার আমি তোমাদেরকে বলবো যে এই ভেরিফিকেশন কিসের জন্য, সেটা হলো এসআইআর 2026-এ অনেক এমন আছে যারা মৃত বা অন্য জায়গায় শিফটেড ক্যান্ডিডেট এবং অনেক আছে ডিলেড হয়ে গেছে বা এছাড়া রয়েছে ভুয়ো ভোটার্স, ঠিক আছে, তো বা এলিমিনেট হয়ে গেছে যারা এমন রয়েছে, ঠিক আছে, এদের জন্য কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসটা, ঠিক আছে। তো সরকারে যেটা চায় যাতে যে যোগ্য গরিব মানুষ যারা রয়েছে তারা যেন এই সুবিধা যেন পায়। তো দেখো তোমাদের কিন্তু এখানে অনলাইন এবং অফলাইন দুটি প্রসেসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা অফলাইনে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, এবং যারা অনলাইনে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু শুরু হয়নি। তাদের কিন্তু 1 জুন 2026 অর্থাৎ 1 জুন 2026 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হবে। ওকে, তো অনলাইনে যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এক্ষুনি কমেন্টে কিন্তু লিখে দেবে ইয়েস বলে, তোমরা কিন্তু কমেন্টে লিখে দেবে। আর তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবে যে আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে চাই। তো আমি কিন্তু পরবর্তী পর্যায়ে যখনই অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও আমি নিয়ে আসবো আমার এই চ্যানেলের মাধ্যমে। ওকে, তার জন্য অবশ্যই এক্ষুনি কিন্তু কমেন্টে তোমরা ইয়েস লিখে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত লেটেস্ট অফিসিয়ালি আপডেটগুলো আসছে আমার এই চ্যানেলে, তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।